হাই বন্ধুরা, তোমাদের সকলকে প্রিয়াঙ্কা ব্লগসে স্বাগত। আর আজকের রেসিপিটা আমি তোমাদের সাথে নিয়ে এসেছি শেয়ার করার জন্য। আজকে একটু সয়াবিন তরকারি করব, তো সেই তরকারিটা একটু অন্যরকম। আগে তোমাদের সাথে যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম সেটা অন্যরকম নর্মালভাবে বানিয়েছিলাম, বাট আজকে এটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা একটুখানি অন্যরকম ধরনের। তো আমার ভিডিওটাকে পুরো স্কিপ না করে প্রথম থেকে ভালো করে দেখতে থাকো। তোমাদের যদি ইচ্ছা হয় তোমরাও এটা বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো। আর আমি যে যে উপকরণগুলো দিচ্ছি দেখে নাও চলো। তো আমি এখানে নিয়েছিলাম আদা, রসুন, লঙ্কা, এখানে নিয়েছিলাম আমি টমেটো নিয়েছিলাম, এখানে পেঁয়াজ, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম সব কিছু নিয়েছিলাম। তো মশলাটাকে এবারে বাটবো। তো চলো দেখতে থাকো মশলাটা আমি কীভাবে বাটি। এখানে আলু নিয়েছিলাম আমি, আর গরম জলে সয়াবিনটাকে ভিজিয়ে দিয়েছিলাম। কতটা নরম হয়ে গেছে তোমরা সবাই দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে এইভাবেই করতে পারো, আমি এইভাবে করেছি। তো তোমরা দেখতেই পেলে আমি কী মশলা নিয়েছি। তো এখন আদা, রসুন আর যে লঙ্কাটা নিয়েছি সেটাকে আমি পেস্ট করতে দেবো। তো পেস্ট করে তো চলো ঝটপট করে রান্নাটা বসিয়ে নিই। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড পাশে থাকো। তো চলো। তো ক্যামেরাটাকে সেট করেই করার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম, সর্ষের তেল। গ্যাসটা ধরে সর্ষের তেল দেওয়ার পর তো এরপর একে একে আমি মশলাগুলো এটার মধ্যে দিয়ে দেবো, এটাই তোমাদেরকে বলছিলাম। তো এই এক এক করে প্রথমে দিয়েছিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম, এইগুলো প্রথমে তেলের মধ্যে। তেলটা গরম হয়ে গেছিলো, ভেজে নিচ্ছিলাম সব। আর আমার তেল থেকে ভীষণ ভয় লাগে, তবুও চেষ্টা করছিলাম দেওয়ার। সব আস্তে আস্তে এক এক করে সব দিচ্ছিলাম আমি। তবু দেখো ভয় লাগছে, মুখটা দেখলেই বুঝতে পারবে তোমার ভয় লাগছে, তেল থেকে আর ভীষণ ভয়। তো চলো এক এক করে সব দিয়ে দিচ্ছিলাম। আমি ভুলে একটা টমেটো দিয়ে দিচ্ছিলাম। তো এ দিয়ে সব জিনিসগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছিলাম। তো দেখতে থাকো। এই যে আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে নাড়তে হবে অনেকক্ষণ, যতক্ষণ না ভাজা হচ্ছে। লাল হয়ে গেলে তারপর পরপর আমি স্টেপ বাই স্টেপ সব দেবো। এইভাবেই রান্না করো। আমার ভীষণ হাসি পাচ্ছিল, যেহেতু এই নেক্সট টাইম এত বছর পর আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তাই। তো দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমার মশলাগুলো লাল লাল হয়ে গেছিলো, আমি সেগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিচ্ছিলাম এক এক করে জল ঝরিয়ে। তো তোমরা অনেকে জিজ্ঞাসা করতেই পারো যে আগে আলুটা ভাজা উচিত ছিল তেজপাতা দিয়ে, কিন্তু না, আমি ওইভাবে করিনি। আমি এইভাবে যেহেতু ট্রাই করেছিলাম তাই তোমাদের সাথে আমি এইভাবেই শেয়ার করছি। একটাও স্টেপ মিস করা যাবে না। এইভাবে যদি তোমরা করো তাহলেই তোমরা বুঝতে পারবে যে পার্থক্যটা কী, আগের ভিডিওতে যে পার্থক্যটা আর এই ভিডিওর পার্থক্যটা কী সয়াবিন তরকারির। তো চলো তোমরা দেখতে থাকো। আমি নাড়ি এটাকে, আলুটা যতক্ষণ লাল লাল ভাজা হচ্ছে ততক্ষণ নাড়বো। তো চলো এরপর কী দিই দেখতে থাকো। তো আমি এখানে তেজপাতা দিয়ে দিয়েছিলাম আলুটার মধ্যে। তেজপাতা দিয়ে আলুটা হালকা হালকা লাল লাল হয়ে এসেছিলো, আর এটাকে আমি নাড়ছিলাম তেজপাতা দিয়ে। তো চলো এটাকে বারবার আমি নাড়তে থাকি। এটা কিছুক্ষণ নাড়ার পর আলুটা লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর আমরা দেখো কী করি। চলো ভিডিওটা দেখতে থাকো। আদা, রসুন, লঙ্কা যে পেস্টটা তৈরি করেছিলাম আমি সেটা দিয়ে দিয়েছি আলুটা ভাজা হয়ে যাওয়ার পর। তো আমি যেইভাবে করছি এইভাবেই তোমরা ট্রাই করবে, অবশ্যই ভালো লাগবে আমি আশা করছি। তো এই যে মশলাটা আমি এখন দিয়েছি এইটারই টেস্টটা লাস্টে বোঝা যাবে যে কীভাবে রান্নাটা হয়েছে। তো এই মশলাটা অনেকক্ষণ নাড়তে হবে, অনেকক্ষণ কষার পর লাস্টে আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। তো চলো আমি ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এবার সয়াবিনগুলো দিয়ে দেবো। গরম জলে বেশ ভালো সেদ্ধ হয়েছে সয়াবিনগুলো। তোমরা চাইলে গরম জলে এইভাবে তাড়াতাড়ির মধ্যে সেদ্ধ করে নিতে পারো। তো চলো সয়াবিনগুলোকে চেপে চেপে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে আমি একে একে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছিলাম। এরকম করেই তোমরা এমনি সয়াবিনটাকে এমনি করে চেপে চেপে জল ঝরিয়ে তোমরা এমন করে কড়াই দিয়ে দিতে পারো, আর দিয়ে খুব সহজে তাড়াতাড়ি তোমরা এই রান্নাটা করে ফেলতে পারবে। চলো দেখতে থাকো ভিডিওটা, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমি সয়াবিনগুলো এখানে দিয়ে দিয়েছিলাম জল ঝরিয়ে শুকনো করে। তো চলো দেখতে থাকো এটা কিভাবে আমি করছি। আর সয়াবিনগুলো খুব ভালো করে আমি এখানে 2 চামচ পরিমাণ হলুদ নিয়ে নিয়েছিলাম। তো এতটা হলুদগুলো দেখে তোমরা কেউ ভয় পেয়ে যাও না, আমাদের বাড়িতে এতটা ঝাল খাওয়া হয় তাই আমি এখানে দিচ্ছিলাম। তোমরা ঝাল যতটা খাবে ততটাই দেবে, তার বেশি দেওয়ার প্রয়োজনে মশলার জলটা দিয়ে দিচ্ছিলাম।
এখানে আমি টমেটোটা দিয়ে দিচ্ছিলাম, তখন দেখো টমেটোটা দেওয়ার পর জল দিয়ে ভালো করে কষতে কষতে অনেকটা সময় ধরে ধৈর্য ধরে এটাকে কষতে হবে। যাই হোক, তো চলো ভিডিওটা দেখতে থাকো। এটা কষতে হবে অনেকক্ষণ, আমি প্রায় 30 মিনিট ধরে এটাকে কষিয়েছি। কষানোর পর রঙটা তোমরা দেখতেই পাচ্ছ, অনেকটা কষাতে হবে। এই কষাতে কষাতে তোমাদের সাথে গল্প করছি। আর তোমরা কে কতটা ঝাল খাও, ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। চলো, তোমরা তোমাদের পরিমাণ বুঝে নুন দিয়ে দিও। আমি এখানে আমার পরিমাণ বুঝে নুন দিয়ে দিয়েছিলাম। তো দেখো, নুন 2 চামচ নুন দিয়েছি, এটার মধ্যে হয়ে যেত। তো এখানে আমি কিষানের সস দিয়ে দিয়েছিলাম, আমার যতটা লাগবে আমি ততটাই 1 প্যাকেট নিয়েছিলাম, আর সেটাই আমি দিয়েছিলাম। লাস্টে যা হয় মানে ভীষণ টেস্টি একটা স্মেল আসে, মানে চলো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর তোমরা এটা দিতেও পারো নাও, কিন্তু আমি রিকোয়েস্ট করবো তোমরা এটা দাও, ভীষণ ভালো লাগবে, সত্যি তোমরা দিতেই পারো। দেখো সস আমি দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পর আমি নাড়ছি। কালারটা দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা পার্থক্য এসছে তখন থেকে কষার পর, এত কিছু দেওয়ার পর লাস্টে আমি দিয়েছিলাম কিষানের সসটা। তো তোমরা দেখো কালারটা কেমন অন্যরকম হয়ে এসছে। তো এরকম করে না তোমরা অবশ্যই ট্রাই করতে পারো বন্ধুরা, খারাপ লাগবে না। আমি নিজে একবার ট্রাই করেই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি আমি। তো দেখো এটা অনেকক্ষণ আমি কষিয়ে লাস্টে জল দেবো আমি। দেখতে থাকো আমার এই ভিডিওটা। দেখো আলুগুলো আমি আগে দিয়েছিলাম, বাট সেদ্ধ হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি। তো চলো দেখো না। চলো দেখো, আমি এখানে সয়াবিনটা কষিয়ে নিচ্ছিলাম আচ্ছা করে। তো এটা কষাতে কষাতে তোমাদের সাথে কথা বলতে বলতে আবার সয়াবিনটা কষানোটা হয়েই এসেছিলো প্রায়। আর আমি এখানে শুধু ভাবছিলাম যে আর কতক্ষণ কষাতে হবে এটা, কিন্তু তারপর আবার ভাবছি না যতক্ষণ কষাবো এটা তো ততই ভালো। আমি আবার এখানে গন্ধ নিচ্ছিলাম, যে মানে মানে আমি নিচ্ছিলাম মানে বেরোচ্ছিল গন্ধ তো সুন্দর, মানে তোমাদেরকে কি বলবো, তোমরা যতক্ষণ না এটা ট্রাই করবে তোমরা বুঝতে পারবে না যে আমি কিসের কথা বলছি। দারুণ লাগে। দেখো প্রায় অলমোস্ট রেডি হয়ে এসছে। তো আমি শুধু ভাবছিলাম যে কতক্ষণে নামাবো। তো চলো, যতক্ষণ না কষাচ্ছি, যতক্ষণ আমি এটা পূরণ হচ্ছে ততক্ষণ তো নামাতে পারি না। তো দেখো আমি এত খুশি ছিলাম, আমি ভাবছি যে কখন নামাবো, শুধু একটাই কথা, সত্যি এইভাবে অবশ্যই ট্রাই করো। দেখতে থাকো ভিডিওটা। অবশ্যই আমার চ্যানেলটাকে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমরা সবাই পাশে থাকো, অনেক ভালোবাসা দাও, তোমাদের ভালোবাসাতেই যেন আমি আরও এগিয়ে যেতে পারি। তো চলো আমার ভিডিওটাকে দেখতে থাকো, অনেক ভালোবাসা দিও বন্ধুরা, আমিও তোমাদের পাশে আছি, ভালোবাসা দেবো। তো দেখো এখানে এবার আমার প্রয়োজন ছিল জল দেবার, আমি জলটা নিয়ে এসে এখানে জলটা দিচ্ছিলাম। জল দিতে হবে এখানে, যেহেতু কষানোটা আমার অলমোস্ট রেডি। এবার এখানে আমি জল দেব, কিছুটা জল দিয়ে কষিয়ে নেবার পর তারপর আবার আমি কিছুক্ষণ পর আবার জলটা দেব, যেহেতু মশলাটা গায়ে গায়ে লেগে যাচ্ছিলো তাই। তো সয়াবিনটা প্রায় হয়ে এসছে, এখানে আমি জল দিয়ে দিচ্ছিলাম। এটাকে মানে অলমোস্ট আমার রেডি হয়ে যাওয়ার পর আমি জল দিয়ে দিচ্ছিলাম। তোমরা যতটা পরিমাণে ঝোল খাবে ততটাই দেবে। আমরা এখানে যতটা আমাদের প্রয়োজন ছিল আমরা ততটা দিয়েছি। আর যেহেতু এটা ফুটতেও কিছুটা জল টেনে নেবে, তো আমি এখানে পরিমাণ বুঝেই জলটা দিয়েছি। তোমরা তোমাদের তো এখানে আমি সানরাইজের গরম মশলা ব্যবহার করে নিয়েছিলাম, তো সেটাই আমি এখানে দিচ্ছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা চাইলে এটাও দিতে পারো, আর তোমাদের হাতের সামনে যেটা থাকে তোমরা সেই গরম মশলাই ব্যবহার করতে পারো, এমন না আমি যেটা করেছি সেটাই করতে হবে। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী করো, আমি এতটা করেছি। আর এটাকে আমি পুরো নেড়ে ঘেঁটে দেবো না, কারণ এটা এইভাবেই থাকবে। আর এইভাবে থাকাকালীন আমি একটা থালা নিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো ফুটতে দেবো। তো চলো, তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কেমন ঝাল খাও সেটাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না একদম। আর আমার চ্যানেলটাকে অনেকটা ভালোবাসা, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আমি জানি। আর ভালোবেসে পাশে থেকে অবশ্যই পাশে থাকবো। আর এই যে সয়াবিন তরকারিটা আমি করেছি
10 মিনিটের জন্য আমি এটাকে সিদ্ধ হতে দিয়েছি। সিদ্ধ হয়ে এসে আমি তোমাদের সাথে কথা বলছি। তো আমার চ্যানেলটা অবশ্যই তোমরা বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও, আমি যেন তোমাদের আশীর্বাদে অনেকটা এগিয়ে যেতে পারি, এবং এর পরেও আমি অনেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের ভালোবাসা পেয়ে। তো অবশ্যই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আমিও তোমাদের সাথে থাকবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। 10 মিনিট অপেক্ষা করে দেখতেই পাচ্ছ রেজাল্টটা কীরকম হয়েছে আমার সয়াবিন তরকারিটা, তোমরা সবাই জানো। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে প্রায়। চলো বাইরে জামা কাপড়গুলো আছে সেগুলো তুলে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো ভিডিওটা। তো গেটটা এখানে খুলে আমি বাইরে চলে যাচ্ছিলাম, ভীষণ রোদ দেখেই যেন মনে হচ্ছিল যে পুড়ে যাব। তাও গেলাম, জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, সেগুলোই তুলতে গেছিলাম। আর ভীষণ রোদ, তাকানো যাচ্ছিল না, কি বলবো তোমাদেরকে আমি। আর তোমাদের ওখানে কেমন রোদ পড়েছে সেটা অবশ্যই জানিও, ভীষণ রোদ ছিল। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, তাকানো যাচ্ছিল না। তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড়গুলো তোলা হয়ে গেল। তো আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, আজকের ভিডিওটা তোমার ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে তোমরা ভুলো না। তো চলো এইগুলো দিয়ে এবার আমি রেখে দিই, পরে আমি বসে বসে গোছাবো। এখন আপাতত তোমাদের সাথে কথা বলে রেখে দিয়েছিলাম।